আমি কি ভাবছি জানো, ইউটিউবের পয়সাটা আসলেই আমি পাঁচিল করে নেব। টোটোতে 4 জন, হায় ভগবান। গাড়ি চালাই তো এক্সপিরিয়েন্স কত। 4 জন বলে ভুল, 10 জন না। 10 জন না, 4 জন এক সিটে। তো আমি গাড়ি চালাইছি তো আমার কাছে মানে প্রচন্ড পানিশমেন্ট লাগছে। এক রাশ ভালোবাসা নিয়ে ওয়ানডানি শুক্লার পরিবারকে সবাইকে অসংখ্য ভালোবাসা। বড়রা প্রণাম নেবেন, ছোটরা ভালোবাসা দেবেন। আমার ব্লগটা আমি শুরু করছি, আসলে পাড়ার বাজারেই চলে গেছিলাম, সেখান থেকে জিনিস কিনতে দেরি হয়ে গেল। তো এখন প্রপার 9:30 10টা, ব্লগটা এখন শুরু করলাম। তো বাইরের ওয়েদারটা বেশ একটা সুন্দর, চলো দেখাই। ওয়েদারটা ঠিক এরকম, প্রচণ্ড কুয়াশা কাল রাত থেকে পড়ছে। যারা গাড়ি চালাবেন খুব সাবধানে গাড়িটা চালাবেন, স্পিডটা কম রাখবেন, আর কুয়াশা যেহেতু লাইটটা জ্বালিয়ে রাখবেন। আর আমার কাজ এখনো ইনকমপ্লিট হয়নি, মিস্ত্রি আমাকে প্রচণ্ড জ্বালাচ্ছে। এটা হচ্ছে আমার ফ্যাক্ট, এটা পয়সা থাকলেই যে সব কিছু করা যাবে সেটা নয়। আর যাই হোক, গ্যারেজটা কমপ্লিট হয়েছে, এইটুকুনি। চলুন কি রান্না করছি সকালে দেখাই। সকালটা ঘরের যদি বউ বাইরে বেরিয়ে বাজার করতে যায় না, তো একটু অসুবিধা হয়। তো যাই হোক, সেটা সেরকম কথা না, দাসও নিয়ে আসতে পারতো, বাট আমি গিয়ে নিয়ে আসলাম। ও একটু শেক দিচ্ছে, চলো কি রাঁধছি দেখাই। এখানে আমি চাউমিনটাকে বয়েল করে জলে ভিজিয়ে রেখেছি, তারপরে এটা আমি ভালো করে ধুয়ে নেব। আর এখানে ডিম ভুজিয়া করছি, যেটা এর মধ্যে দেব। তো চলো আমি রান্নাটা সেরে নিই। এই যে দাস উঠে গেছে, ছোট দাস, বড় দাস আছে। ছোট দাস এসে গেছে চাউমিন খাবে বলে, ঘুম থেকে এমন ওষুধ দিয়েছে, ও ঘুম থেকে উঠতেই পারছে না ডাক্তার। এই ছোট দাস এখন ফ্রেশ হবে তো খেতে দেবো। শীতের সবজি দিয়ে চাউমিন, এটা এখন জানো খুব ফেভারিট খাবার সবার, সেটাই রান্না করছি। আর আমি খুব লাকি জানো তো, আমার বর বাচ্চা বাইরের খাবার পছন্দ করে না, আমার হাতের খাবার ওদের কাছে খুব বেটার। চলো ওদের খেতে দিই নামিয়ে। আজ খুব লজ্জা টজ্জা পায়, মুখ ঘুরাচ্ছে দেখ, পলাশ মুখ দেখাবে না, এখানে লাইট চেঞ্জ করতে আসছে। সানডে রান্না চলছে, ইলেকট্রিশিয়ান কাজ করে চলে গেছে। পলাশ খুব ভালো মানুষ, যাই হোক আমার সাথে খুব ভালো মানুষদের যোগাযোগ আছে, কিছু কিছু তো প্রবলেম হবেই লাইফে, সেটা হয়। আর দাসকে ফল কেটে দিয়েছি। চলো আমি কি রান্না করছি দেখো আজকে সানডেতে। গরম গরম চিকেন কেমন। আমি কিন্তু মুরগির পা খাই, হ্যাঁ, অনেকে কিন্তু এটা নিয়ে অনেকের ঘৃণা টিন্না লাগে। শোনো, আমি বিশ্বাস করি যে মুরগির মাংসের চেয়ে এই পাটা আমার কাছে ভীষণ সুন্দর। আমি কিন্তু মাংস খেতে পছন্দ করি না, তো অতএব আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এই জানো এই হাঁড়িটা কেন কালো, আমি কিন্তু কাঠের উনানেও রান্না করি, কোনোটাই কোনো ছোট কাজ না, সংসারের জন্য সব করতে পারো, সব এগি, শুধু বাজে কাজটা বাদ দিয়ে। এই যে রান্না হচ্ছে দেখো, ধোঁয়া ধোঁয়া রান্না। তো চলো রান্নাটা আমি কমপ্লিট করে নিই। আর দাস কি করছো, গর্বে দাস কি করছো? এই লেবু খাই। কালকে হেঁটে হেঁটে আসছে, ওই জন্য পায়ে ব্যথা, আজকে শরীরটা অনেক খারাপ দাসের। এটাই হচ্ছে ব্যাড নিউজ, কারণ আমি সবসময় ভাবি যে ও ভালো হয়ে যাবে, এইটাই। এই যে মূলো শাক দেখো বড় হয়ে গেছে, কালকে আমি মূলো শাকগুলো তুলবো জানো, খাবো। একটু হালকা করে দিলে ভালো মূলো হবে। এই যে লেবু খাচ্ছে, লেবু শক্ত, নরম নেই। নরম নেই, ইনকমপ্লিট ব্যাপার। এই যে সব ইনকমপ্লিট, দরজা বানিয়ে দিয়েছে, কি বলবো আর দুঃখের কথা। শোনো, দরজা বানিয়ে দিয়েছে, তোমাদের সাথে শেয়ার করি। দেখো ওই পাশটা লাগছে, দেখো এই পাশটা লাগছে, লাগছে না। এই হচ্ছে গ্যালভানাইজিং এর দাম দিয়ে বানানো হলো। তারপরও এখানে দুটো গাড়ি, আরেকটা গাড়িও ঢুকবে, সেটা হচ্ছে বুলেট, কিছুদিন পরেই ঢুকবে, দাস কিনে দেবে আবার। আর এগুলো সব পাথর টাথর বসবে। আর এত গাছপালা এনেছি দেখো, এখনো কিছু লাগানো হয়নি, সবগুলো লাগাবো। আমি না একদম সময় পাই না, এইটাই হচ্ছে আমার হচ্ছে খুব দুঃখের কথা, যে সময়টা আমার জীবনে যেন কেমন কমে এসছে। এগুলো সব লাগাতে হবে জানো। এই দেখো দোতলা এরকম করে করে আমি স্পেনজি লাগিয়েছি জানো, এমনি গাছপালা আছে, স্পেনজি লাগিয়েছি এরকম করে। আর ওই দাসবাবু পড়ে গেছে, ছোট দাসটা, ডি ভিটামিন কম। মেজর সমস্যা কি জানো, ছোট দাসের ডি ভিটামিন কম পড়েছে। তো ও তো কলেজ চলে যাবে হচ্ছে কবে বলো তো, ও কলেজ চলে যাবে হচ্ছে মানে
কবে যাবে দাস? 3 তারিখ যাবে, 5 তারিখ থেকে ফাইনাল। তো এখনও বেড়া আছে, এখনও আমার পাঁচিল হয়নি। কারণ পাঁচিল কি জানো, এই পাশের যে রয়েছে এরা কি বলে যে রাস্তা মিউনিসিপ্যালিটির ওদের উপর দিয়ে গেছে, অনেক সমস্যা হয়নি। কারণ পাঁচিলটা যদি কোনো মানে দিয়ে দিতে পারা যেত কোনোভাবে কষ্টে সৃষ্টে, হয়তো আমি একটু সেফটিতে থাকতে পারতাম। একা একা থাকি তো প্রবলেম হয়, তাই রেগুলার ব্লগটাও না ভয়ে ভয়ে দিই। তো আমার বোন বলে ইনফরমেশান শুধু ভালো লোক না খারাপ লোকও পেয়ে যায়, এই ভয়টা থাকে জানো তো। এইটা কি বলো তো, এটা কাশির পেয়ারা জানো, এরকম করে বিক্রি হচ্ছে। এটা 850 গ্রাম ওয়েট, একটা পেয়ারার দাম 144 টাকা। ভাবো এই কোন দুনিয়ায় এসে বসবাস করি ভাবো। কোনো দিন এরকম পেয়ারা, আমার বাপের বাড়িতে প্রচুর সম্পত্তি, আমাদের অনেক গাছপালা, কিন্তু আমরা কখনো এইভাবে কোনো কস্টলি জিনিস খাবো, এইভাবে একটা পেয়ারা হতে পারে, সত্যি কথা ভাবা যায় না। খুব কষ্টের ব্যাপার। তো সেই পেয়ারাটা আজকে কাটবো, তো ভিডিওটা দেবো। তো রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। কেমন লাগছে? দাস আসছে, আমাকে স্ট্যান্ড অবধি ছাড়বে। আজকে দিনে কেউ আমাকে হাতছাড়াটা করতে চায় না, একটা দিন ছুটি থাকে তো তার জন্য। দেখো দেখেছো কত গরিব আমার বাড়ি বেড়া। কি একবার জিজ্ঞেস করছি তুমি যাবে কি, তুমি যাবে কি, আবার উল্টো ঘুরে চলে যাচ্ছে। এই যে দাস আমাকে নিয়ে যাবে, গাড়ি বের করছে, ছেলেও দরজা বন্ধ করে দেবে, ছেড়ে চলে আসবে, আমি অটোতে আসবো। আজ কিন্তু ভালো রোদ উঠেছে। গুড আফটারনুন বন্ধুরা। খুব তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে দাসকে বললাম আমাকে বাস স্ট্যান্ড ছেড়ে দাও, মানে উঠলো বাই আর কটক যাই, সেই রকম ব্যবস্থা। দাস আমায় ছেড়ে দিল। ওখানে একটা ফুড ফেস্টিভ্যাল হচ্ছিলো বিদ্যাসাগর হলে, তো চললাম। একা না খুব একটা কোথাও বেরোই না, তো যাই হোক টোটোতে ছেড়ে দিয়েছে, যে মহারথে আমি বসে রয়েছি। সে টোটোতে চললে না আমার গা হাত পা প্রচণ্ড ব্যথা হয়ে যায় না, কি মনে করছো, মোটামুটি আমি চড়তে পারি না। এটা বোনের দোকান এসে পড়েছি, ও তো সারপ্রাইজড, ওর জন্য একটুখানি চাউমিন নিয়ে গেছিলাম। তো কি করব, চেষ্টা করি সব রকম ম্যানেজ করতে সবাইকে, না পারলে আর কিছু করার নেই। প্রচুর ভিড় হয়েছে এখানটায়। সাংস্কৃতিক অনুষ্ঠানটা দেখে বিশ্বাস করবেন না আপনারা, এত ভালো লাগছে। পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের সমস্ত প্রায় যারা বাচ্চারা এসব সাথে যুক্ত, তারা সবাই এখানে পারফরমেন্স করছে। মেরে ঢোল না শুন মেরে প্যার কি ধন, এই গানটায় নাচছে। তো কপিরাইট হয়ে যাবে বলে বন্ধুরা আমি কিন্তু দেখাতে পারছি না। ভীষণ সুন্দর অনুষ্ঠান হচ্ছে, এত ভালো লাগছে, বিশ্বাস করবেন না জিনিসটা এত সুন্দর, মানে কি বলবো আর। আমি যেন গিয়ে মনে হলো কষ্টটা কোনো কষ্টই না। আমি হঠাৎ করে চলে গেলাম ঠিকই, কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল। বুঝতেই পারছেন কত লোক এখানে, আর সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট মেয়ে, কি ভালো লাগছে। এটা আমার বোন, ওরও স্টল আছে, ও লোকে বোঝাচ্ছে কিনছে, আমার না ভীষণ ভালো লাগে সব। তারপরে কি বলুন, ঘরে তো ফিরে আসতে হবে, তাই আপনাদেরও ছোটো ছোটো জিনিসগুলো, একটু সন্ধ্যা হয়ে এসছে, এখন সন্ধ্যে 6টা দিয়ে এবার আমি বেরিয়ে যাব। জানেন তো বাড়িতে আসতে হবে, দাসের শরীর সেরকম ভালো নয়, আমার দিকে তাকিয়ে ওরা থাকে যে আমি এলে পরে। তো যখন বেরিয়ে যাচ্ছে জানেন তো, ওখানে বিদ্যাসাগর হলের আশপাশে বেশ না ভুটিয়ারা বসেছে, ভালো ভালো দোকান বসেছে। আপনারা যেতে পারেন, কিন্তু বেশ একটু ঘুরেই আসতে পারেন। 250 রুপিসের সব। আর এটা চার্চ থেকে একটা র্যালি বেরিয়েছে, এই আমাদের খ্রিসমাস সামনে আসছে না, তাই জন্য। তো ভীষণ সুন্দর, অনেকক্ষণ ধরে এই র্যালিটা কভার করার চেষ্টা করলাম, কিন্তু বন্ধুরা আমি খুব দুঃখিত, কারণ কোনো আওয়াজ এখানে দেওয়া যাবে না, আমি কপিরাইট হয়ে যায় আমার সব। তাই জন্য আপনাদের যতটুকুই পারি খুব আনন্দের সহিত দেখানোর চেষ্টা করি। ছোট্ট ছোট্ট বাচ্চারা এত সুন্দর সেজেছে, জাতি বর্ণ নির্বিশেষে আমরা কিন্তু সবারই ধর্ম পালন করে থাকি। দেখুন কি সুন্দর, সবাই কত এনার্জি, কি সুন্দর সেজে যাচ্ছে, মানে এতটা আমার ভালো লাগছিল জিনিসগুলো যার বলার নয়। কিন্তু আমি যে সাউন্ড দিতে পারছি না, তাই জন্য একটু খারাপ লাগছে। তো যাই হোক, ওদের নাচটাই না আপনারা একটু দেখে নিন, ওদের অ্যাপ্রিসিয়েট করে দিন।
আর এইভাবেই সবাই মিলে এখানটাই দেখুন আমি এগুলো কভার করছিলাম, আমার পেছনেই ছিল এরা। তো যাই হোক, খুব ভালো লাগছিল। তো এবার তো আমাকে টোটো ধরতে হবে, বাড়ি আসতে হবে। তো তো বাবু ফ্লিপকার্টে অর্ডার করেছিল ফোনের কভার, দিয়ে নিজের হাত খরচটা বাঁচিয়েই মাকে চেষ্টা করে, বাবাকে চেষ্টা করে কোনো ছোটো ছোটো গিফট কিনে দিতে। তো অনেক কিছু বইপত্র কিনেছে, বেশ কলেজ যায়নি বলে পুরো হাত খরচটাই তার বেঁচে গেছে। আর সেই সবই করছে যে ঘরের কি প্রয়োজন, মার একটা ভালো কভারের প্রয়োজন। যাক, এতটুকু দায়িত্ব যে বাচ্চার মধ্যে এসেছে, এটা আমি অনেক সারপ্রাইজ। বাবু এমনি খুব ঠান্ডা ছেলে, তো ও চেষ্টা করে সব কিছুই করার আস্তে আস্তে। তো যাই হোক, বলবো না যে খুব ইন্টেলিজেন্ট, তো চেষ্টা করেই ওকে এগিয়ে যেতে হবে। সব ছেলে মেয়ে সেটাই। দেখুন কি সুন্দর না কভারটা, আপনি কিন্তু কিনতে পারেন। খুব ভালো কভারটা এসেছে ফ্লিপকার্টে। আর আমার ফোনটা খুব অসুবিধা হচ্ছিল ক্যামেরা সেটিংয়ের জন্য, তাই জন্য বাবুর এই উপহারটার জন্য বাবুকে অসংখ্য ধন্যবাদ। টোটোতে বসে তো আমি ছবি হয়ে যাচ্ছিলাম, 4 জন বলে এক একটা সিটে বসে। হে ভগবান, আমার যে কি কষ্ট, মানে চিন্তার বাইরে। এত কষ্ট জীবনে কোনোদিন পাইনি। মানে কেন পাইনি, আমি অটো টোটো কখনো সাফার করি না, তাই জন্য আমি পাই না। ওরে ভগবান, গাড়ি তখন আমার মনে ছিল আমি গাড়িটা নিয়ে মেদিনীপুরে আসলে ভালো ছিল। তো যাই হোক, মেদিনীপুর বীচটা খুব সুন্দর সাজিয়েছে, তো খুবই ভালো লাগছিল। তারপরে দাস স্টেশন মানে বাস স্ট্যান্ডে নিতে এসেছিলো এক কাকিমা, দেখো বিক্রি করছে, বৃদ্ধ কাকিমা। আমাদের মারাই বয়সে কি আর এরকম থাকে বলো, কত কষ্ট করে এই শীতের রাতে এইভাবে বিক্রি করছে। এরকম কাউকে দেখলে না ঝটপট তার জিনিসগুলো কিনে নিও। আমরাও কিনে নিলাম দুজনে। দাসের তো বিশাল ঠান্ডা, দেখতেই পাচ্ছ। এসে চাউমিন করেছি আর চিকেন পকোড়া করেছি, আর করে নিয়েছি আমি কফিটা আমি খাবো, ছেলেও খাবে। তো বাড়িতে এসে গেছি। আর সত্যি টোটোতে আমি পারি না, আমার অনেক কোমরে পেন হয়, প্রবলেম হয় আমার খুব। তো যাই হোক, গাড়িটা নিয়ে যায়নি, ঠান্ডা লেগে যায় না গাড়ি চালালে এখন, তাই। তো এতটুকুই আমার ব্লগটা আজকের। তো এখানেই শেষ করলাম, খাবারটা খেয়ে নেবো। আর রান্নাবান্না কিছু নেই, সকালে যেটা করেছি সেটাই খাবো। তো ব্লগগুলো যারা রেগুলার দেখো তাদের সত্যিকারের অনেক অনেক ধন্যবাদ, না হলে আমি এত দূরে আগাই না। তো আরেকটু এগিয়ে ব্লগগুলো একটু শেয়ার করে দিও ভালো মানুষজনের কাছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দিনটা দেখবে সুন্দর সুস্থভাবে কেটে যাবে। রাধে রাধে।